বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন ঘরে বসে আপনারা সাদা চুল অথবা পাকা চুল কিভাবে কালো করবেন সেই পদ্ধতি একটা রেমেডি বানিয়ে দেখাবো। তো প্লিজ চলুন শুরু করা যাক। এই হচ্ছে, এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পানি। এটা হচ্ছে ফিল্টার্ড ওয়াটার। সো এখানে আমি 70 গ্রাম পেঁয়াজ ব্লেন্ড করে রাখা পেঁয়াজের রস দিয়ে দিচ্ছি এই পানিটার সাথে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু লবঙ্গ। এখানে আমি 20 গ্রাম লবঙ্গ দিয়ে দিচ্ছি। এখানে আমি শিকাকাই দিয়ে দিব 2 চামচ, 1 চামচ, দেন আরেক চামচ দিব। চামচটা ভর্তি করে দেবেন। হ্যাঁ, সরি। এখানে আমি দিয়ে দিচ্ছি নিম পাউডার, সরি। তাও দিয়ে দিচ্ছি 2 চামচ। এখানে আমি দিয়ে দিচ্ছি আমলা পাউডার, 1 চামচ। এখানে আমি দিয়ে দিব অ্যালোভেরা পাউডার। আপনারা চাইলে অ্যালোভেরা জুসও ইউজ করতে পারেন, কাঁচা অ্যালোভেরা থাকলে। 1 চামচ। এখানে আমি দিয়ে দিব 2 চামচ চা পাতা, এই সবটা আমি চুলায় 5 মিনিট জাল করে নিব। চুলার পাত্রে ঢেলে দিলাম। মিশিয়ে দিচ্ছি। এখন এটা সামান্য বয়েল হতে হতে আমি আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলছি। এইটা আমি এটাকে জাল করে 5 মিনিট পরে, মানে জাস্ট একটা বয়েল আসার পরেই, এটা যখন একটা ভাপ চলে আসবে, তারপরে আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে এটা আমি রেখে দিব ওভারনাইট। ধরা যাক 1 দিন রাখবো, 24 আওয়ার্স।
সবগুলো উপাদানের সাথেই রেখে দিব। রেখে দেওয়ার পরে একদিন পরে আমি এটা ছেঁকে নিব। ছেঁকে আমি একটা স্প্রে বোতলে ঢালবো। ঢেলে স্প্রে বোতলের ভিতরে রেখে দিব ওইটা। তারপরে ওইটাই মাথার মধ্যে শুকনো চুলে, যখন আমার চুলগুলো শুকনো থাকবে তখন চুলের গোড়ায় আমি ওই স্প্রে বোতলটা থেকে স্প্রে করে করে এই লিকুইডটা আমি দিব সম্পূর্ণ মাথায়। যেখানে চুল পেকে গেছে সেখানেও যাবে, যেখানে পাকে নেই সেখানেও যাবে, মানে ফুল চুলের গোড়ায় যাতে স্প্রেটা যায় পানিটা। এই লিকুইডটা যখন স্প্রেটাতে যাবে, তারপরে ধরেন 1 ঘন্টা লাগুক, 1.5 ঘন্টা লাগুক, 2 ঘন্টা লাগুক, আপনার চুলটা ভালো মতো নর্মাল টেম্পারেচারে এটা শুকানোর পরে আপনি শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলবেন। তারপরে দেখবেন যে এটার কি বেনিফিট। এটার বেনিফিট সেটাই পাবেন, চুলটা ভেতর থেকে খুব স্ট্রং করবে, মজবুত করবে, এবং সাদা চুলের যে ভিতরে রুটটা, সেই রুটটা কালো করে দিবে, আস্তে আস্তে ব্ল্যাক করে দিবে। তখন ওই ব্ল্যাক হেয়ারটা আপনার বের হবে, কালো চুলটা আস্তে আস্তে সামনের দিকে বের হতে থাকবে। যখনই চুলটা নিচের দিকে বের হতে থাকবে, তারপরে এমন একটা পর্যায়ে আসবে যে চুল ধরেন 2 ইঞ্চি চুল বড় হয়ে গেছে, 3 ইঞ্চি বড় হয়ে গেছে, বা একটা পর্যায়ে আসছে, তারপর থেকে আপনারা কিছুদিন রেস্ট দিবেন। 2 ইঞ্চি চুলটা বড় হওয়া পর্যন্ত এই স্প্রেটা আপনি অনবরত 1 দিন 2 দিন পর পর মাথায় দিতে থাকবেন, চুলের গোড়ায় স্প্রে করতে থাকবেন। যে আমি সব চুলে করবো স্প্রে, করতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট মেইন হচ্ছে এটার কাজ হচ্ছে আপনি চুলের গোড়ায় স্প্রে করবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু ঢেলে নিলাম। এইরকম একটা স্প্রে বোতলে এটা ভরে নেবেন।
আমি স্প্রে করে দেখিয়ে দিচ্ছি। এই যেমন চুলটা এরকম সেতি করবেন, হ্যাঁ, সেতি কেটে তারপরে চুলের গোড়ায় এরকম স্প্রে করে দিবেন। তো তারপরে ধরেন আমাদের চুল সামনে থেকে বেশি পেকে যায়, এই যে, ঠিক আছে, এই যেমন ধরেন এরকম, তারপরে এইরকম পুরো মাথায় আপনারা স্প্রে করে রাখবেন, ঠিক আছে। সো এই হচ্ছে কথা, এই হচ্ছে রেমেডি। এই লিকুইডটা আপনারা স্প্রে করবেন 1-2 দিন পর পর, 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা, যতটুকু সময় লাগে নর্মাল টেম্পারেচারে ততটুকু সময় রেখে, যতটুকু সময় লাগে চুলটা শুকাতে ততটুকু সময় রেখে তারপরে চুলটা শুকানোর পরে নর্মাল টেম্পারেচারে, হ্যাঁ, মানে ফ্যানের নিচে বসে বা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে এরকম না, নর্মাল টেম্পারেচারে বসে থাকবেন। নিজে থেকে চুলের গোড়া এটা ঢুকবে, তারপরে চুলের গোড়া শুকাবে, চুলটা শুকাবে, তারপরে যে শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করে ফেলবেন। উইদাউট শ্যাম্পু চুল ওয়াশ করবেন না, অবশ্যই শ্যাম্পু দিয়ে চুল ওয়াশ করবেন, কারণ এই 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে আপনার যেটুকু চুলের রুটের মধ্যে যাওয়া দরকার, চুলের গোড়ায় এটা ঢোকা দরকার, এটা চলে যাবে। সো 1-2 দিন পর পর করবেন। চুল, সাদা চুলটা গোড়া থেকে বের হয়ে 2 ইঞ্চি বড় না হওয়া পর্যন্ত অনবরত এটা ইউজ করতে থাকবেন। সো এই হচ্ছে পরামর্শ। আর এ পর্যন্ত রইল, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক আর সাবস্ক্রাইব আর শেয়ার করবেন প্লিজ, হ্যাঁ। তো চলুন আমরা সকলে একে অপরকে সহযোগিতা করি এবং সুন্দর একটা পৃথিবীতে আমরা সকলে বেঁচে থাকি। তো সকলের জন্য শুভকামনা রইল। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাইকে আবার সালাম, আসসালামু আলাইকুম।